কোচিং এর নামে বেশ্যাখানা চলছে। আপনার যুবতী মেয়েটা কোচিং এ যাচ্ছে, যে 10 জন একসাথে পড়ি, ও আধা ঘন্টা আগে গেছে কেন? সব কোচিং সেন্টার গুলো ওপেনে নাই, সব গোপনে। ঘরের স্ত্রীকে বেশ্যা বানিয়েছে টিকটকের নাম দিয়ে। স্ত্রী কি করে, কেমনে পাকায়, কেমনে হাঁটে, কেমনে হাসে, কেমনে নাচে, সব দেখানো হচ্ছে। কোন জাতি যদি ফাসাদ করে জমিনে, আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিবেন, রাখবে না। প্রয়োজনে আর এক জাতি আল্লাহ তৈরি করবে। বাংলাদেশে ভূমিকম্প, এটা হচ্ছে আমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের বিপদ আসে 3টি কারণে, তার মধ্যে একটা হচ্ছে হাতের কামাই। বাংলাদেশে যে পরিমাণ পাপ ছড়িয়ে ছিটিয়ে গেছে, এই কারণেই আল্লাহ হয়তো এই জাতিকে ধ্বংস করে দেবেন, আল্লাহ হেদায়েত দেবেন। বিগত সরকারের যুগে গুম খুন হয়েছে, তার বিপক্ষে লোককে গুম খুন করেছে, তার বিপক্ষে যে কথা বলেছে, যা তার বিপক্ষে যে দাঁড়িয়েছে তাকে গুম খুন করেছে। ওই যে বললাম না, ইবলিস দেখছে যে আদম আমার বিপক্ষে শক্তি, ও যাকে বিপক্ষে শক্তি মনে করেছে তাকে আয়না ঘরে যে ভরেছে, কঠিন থেকে কঠিন শাস্তি দিয়েছে, অথবা মেরেই ফেলে দিয়েছে। আর এখন সবাই মারে, সব কি মারে। ফাসাদ এমন ভাবে ছড়িয়ে গেছে বর্তমান সময়ে যে একজন আরেকজন কে কাকে মারছে দেখা দেখি নাই, বিচারও নাই। হিন্দুদের উৎপাত, মুসলিম নারীদেরকে, হাজার হাজার নারীদেরকে ধর্ষণ করেছে, পাচার করেছে। 2-1টা ধরা পড়েছে, তাই জানতে পেরেছি। আর করবি না কেন? স্কুল কলেজগুলোতে ভিডিও এখন পাওয়া যাচ্ছে, ছেলে মেয়েরা ক্লাসরুমে প্রেম করতেছে। প্রেম মানে কি? মসজিদে এত ভাইয়া ভাইয়া বলা দরকার নেই। দাদা বুঝছেন? বুঝে নেন ভালো করে। শিক্ষার নামে বেশ্যাখানা চলছে স্কুল কলেজে, সব বেশ্যাখানা। কোচিং এর নামে বেশ্যাখানা চলছে। আপনার যুবতী মেয়েটা কোচিং এ যাচ্ছে, যে 10 জন একসাথে পড়ি, ও আধা ঘন্টা আগে গেছে কেন? আধা ঘন্টা আগে যায় কেন? আপনি গেছেন, দেখেছেন তাকে? আর সব কোচিং সেন্টার গুলো ওপেনে নাই, সব গোপনে। যত কোচিং সেন্টার আছে দেখবেন ওপেনে না, জনসম্মুখে গ্লাস লাগাই দিয়ে ওপেনে পড়াবে খুব কম, সবগুলো গোপনে। এক একটা শিক্ষা প্রতিষ্ঠান বেশ্যাখানায় পরিণত হয়েছে। ভাইয়ের আমার, আজকে ভূমিকম্প এই জমিনের উপরে আমরা যে তৈরি করেছি, আমরা জুলুম করেছি, এত বিল্ডিং কোনো দেশের অনুমতি দেয় না। একটা বাণিজ্যিক এলাকা থাকে, ওখানে বহুতল ভবন হয়, কিন্তু এই বাণিজ্যিক ভবনের চারিপাশে জয়টা মানুষ গাড়ি নিয়ে আসবে, তয়টা গাড়ি রাখার স্পেস থাকে। এখানে 20তলা বিল্ডিং হয়েছে, যে জায়গাতে 20টা বিল্ডিং বানানো যেত বা 10টা বানানো যেত, সেখানে 20তলা হয়েছে, বাকি সব ফাঁকা রাখা আছে গাড়ি পার্কিং। আর আমাদের বাংলাদেশে 10 কাঠার মধ্যেই 20তলা বিল্ডিং। পাশের তো দূরের কথা, তার বাড়ির সামনেই, বিল্ডিং এর সামনে গাড়িটা পার্কিং করা যায় না। জমিনের উপর জুলুম করেছি, মানুষের উপর জুলুম করেছি। প্রত্যেকটি মার্কেটে ফুটপাতে দোকান, দাঁড়াবে জায়গা নেই। অথচ উন্নত দেশগুলো আধা কিলোমিটার হেঁটে যায়। আপনি উন্নত দেশে খোঁজ খবর নিয়ে দেখেন, রিক্সা টিক্সা নাই, ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে যেতে হবে। যা পুরাপুরি জুলুম চলছে এ দেশটাতে। এরপরে এখন যেটা আবার সব থেকে বড় কাজ, ফাসাদ এদেশে চলছে, ঘরের স্ত্রীকে বেশ্যা বানিয়েছে টিকটকের নাম দিয়ে। স্ত্রী কি করে, কেমনে পাকায়, কেমনে হাঁটে, কেমনে হাসে, কেমনে নাচে, হ্যাঁ, সব দেখানো হচ্ছে। এমনকি খাটে কেমনে শুয়ে থাকে ওটাও দেখানো হচ্ছে। নাউযুবিল্লাহ, সুম্মা নাউযুবিল্লাহ। এত অশ্লীল এই বাংলাদেশের মুসলিম নারীরা করতেছে, যা কোনো কাফের নারী পর্যন্ত করে না।
আল্লাহ তাআলা কোরআনে এটা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু, মুমিনদের মাঝে যারা ফাহিশাকে বিস্তার করার জন্য এটা প্রচারের ভালোবাসে, পছন্দ করে, চাই, তাদেরকে কঠিন শাস্তির অপেক্ষা করতে হবে। কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে। এখনো আমাদের সময় আছে তওবা করা। তওবা করলে হয়তো আল্লাহ ভূমিকম্প সরিয়ে নেবেন, আর না হলে হয়তো ভবিষ্যতে বড় কিছু হতে পারে।